আছে। এবার ভালোভাবে এই আমি কতটুকু পোর্শন নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই সাইডের সব কটা ডাল আপনি ছেটে কেটে দেবেন। এবার দুটি কাজ করবেন, এক এর উপরে স্যাপ বা ব্যাবিস্টিন বা ফাঞ্জিসাইড দেবেন। এবার এই কামিনী গাছ খুবই সুন্দর লো মেনটেন্যান্স গাছ এবং এই ফুল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বারংবার। এই দেখুন এর মধ্যেও রয়েছে, এই যে কুড়ি রয়েছে, এগুলো ফুল হবে, ধীরে ধীরে ফুলগুলো বিকশিত হবে। আমি এই একটা ফুল আপনাদের তুলে দেখাই, দেখুন এখানেও রয়েছে, এই দেখুন, দেখলে বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা নতুন আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে সর্বপ্রথম আপনাদের কাছে সেটি নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। এবং গার্ডেন রিলেটেড বিভিন্ন প্রকার গাছ, ফুল এবং ফল গাছ, তাদের পরিচর্যা সহজভাবে ঘরেলু পদ্ধতিতে এবং অল্প সারে কীভাবে আপনি আপনার গাছকে সুন্দর রাখতে পারেন, আপনার বাগান সাজিয়ে তুলতে পারেন, সব কিছুই আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন, প্লে লিস্ট অনুযায়ী দেখে নেবেন। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আমার বাড়িতে আপনাদেরকে দেখাচ্ছি একটা কামিনী গাছ। দেখুন এটি বড় কামিনী গাছ। এই গাছটি নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি এবং আজকেও ভিডিও করছি। এই গাছটি প্রায় অনেক দিনের গাছ, 4 থেকে 5 বছরের গাছ। এই গাছটিতে আপনারা ফুল দেখতে পাচ্ছেন, মাটিতে ঝরে পড়েছে। তো আমি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি। দেখুন এইসব জায়গায় লেগে লেগে আছে সব, আর এইখানেও দেখুন এই যে ঝরে পড়ে যাচ্ছে। বর্ষা হয়েছে তো, বৃষ্টির জন্যে ঝরে পড়ছে। রাতে হওয়ার আগে ফুল হয় এবং তারপরে আস্তে আস্তে ঝরে পড়ে। এই দেখুন এই যে, এবার এই কামিনী গাছ খুবই সুন্দর লো মেনটেন্যান্স গাছ এবং এই ফুল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বারংবার। এই দেখুন এর মধ্যেও রয়েছে, এই যে কুড়ি রয়েছে, এগুলো ফুল হবে, ধীরে ধীরে ফুলগুলো বিকশিত হবে। আমি এই একটা ফুল আপনাদের তুলে দেখাই, এই দেখুন এখানেও রয়েছে, এই দেখুন দেখলে বুঝতে পারবেন, আমি তুলে দেখাচ্ছি। এই হচ্ছে ফুল, থোক থোক আকারে হয় এবং এর ফ্রেগ্রেন্স খুব সুন্দর। আমি আপনাদের গন্ধ তো অনুভব করাতে পারবো না, আপনারা এই গন্ধ অনুভব করার জন্য এই গাছকে লাগাতে হবে। যদি আপনারা মাটিতে লাগান তাহলে আমি প্রেফার করব আপনারা বর্ষাকালের টাইমে লাগাবেন। ধরুন জুলাই মাসের শুরুর সময় যখন বৃষ্টি পড়বে, মাটি সিক্ত থাকবে, সেই সময় আপনি এই গাছের চারা নিয়ে সেটিকে রোপণ করবেন। একটুখানি গোবর সার দেবেন মাটির একদম লোয়ার লেয়ারে, তার উপরে জল দিয়ে, হালকা জল দিয়ে, তারপরে গাছটিকে পলিব্যাগ থেকে খুলে, যদি নার্সারি থেকে আনেন, খুলে লাগিয়ে বা মাটি শুদ্ধই বসিয়ে দিয়ে তার উপরে আবার মাটি চাপা দিয়ে দেবেন এবং একটা ট্রাকশন দেবেন, পাশে বাঁধন দিয়ে দেবেন যাতে বেশি নড়াচড়া না করে হাওয়া হলে বা বর্ষার সময়। তারপরেও আপনি স্টেবল হয়ে গেলে তখন আপনি ট্রাকশনটা সরিয়ে দেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কত মোটা কাস্টল হয়েছে এই গাছটি এবং এই গাছ অনেক কষ্ট সহিষ্ণু গাছ। এই গাছটি না কিছুদিন আগে একটা গাড়ির ধাক্কায় পুরো উপড়ে গেছিলো, তথাপিও আমি তুলে আবার ট্রাকশন দিয়ে লাগিয়ে দিয়েছি। আজ দেখুন সেই গাছও কত সুন্দর ফুল দিচ্ছে। এবং আপনারা আপনাদের বাড়িতে যদি মাটিতে লাগান, এই গাছের জন্য কোনো পরিচর্যাই আপনাদের করতে হবে না, এটা গ্যারেন্টেড। এবং এই গাছের ইকোনমিক্যালি একটা বেনিফিট আপনারা পাবেন, সেটি হচ্ছে এই গাছ যদি আপনি অনেক পরিমাণে লাগাতে পারেন, যাদের ধরুন বাড়িতে অনেকটা পরিমাণে স্পেস রয়েছে, জায়গা রয়েছে, অনেকটা পরিমাণে লাগালে কী হবে দেখবেন, কিছু লোক আসে, তারা এসেই আপনার কাছ থেকে এই কামিনী গাছের ডাল এর মূল্য দিয়ে সেই ডালকে কেটে নিয়ে চলে যাবে এবং তারা বিভিন্ন রকম সাজানোর কাজে লাগায়, বিয়েবাড়ি সাজানোর কাজে লাগায়, বিভিন্ন রকম ডেকোরেশনের কাজে লাগায়। তো আপনি এটা দিয়ে ইকোনমিক্যালিও এটা কি পারপাসে ইউজ করতে পারেন। এবং এবার আমি আপনাদেরকে বলি, যদি আপনি চারা পান মাছ বেটার, যদি চারা না পান তাহলে আপনি ডাল থেকেও করতে পারেন। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আপনারা এই গাছের ডাল প্রুনিং করে লাগাতে পারেন। এবার কোন জায়গা থেকে প্রুনিং করবেন, যদি কারো বাড়িতে আপনি পেয়ে যান, দেখবেন এরকম যে কাস্টল পোর্শন, এরকম কাস্টল পোর্শন থেকে আপনি প্রুনার দিয়ে প্রুন করবেন। আপনি প্রুনারটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে কোনো রকম ময়লা না থাকে। এবার এইভাবে ট্যাপসা করে পুরো প্রেস করে এটাকে কাটবেন। কেটে পলিব্যাগ হোক কি টব হোক, গার্ডেন সয়েল যা আপনার আছে তার মধ্যে ভালোভাবে জল দিয়ে আপনি এটিকে ডাইরেক্ট ট্যাপসাভাবে রোপণ করে দেবেন, কোনো পাতা রাখবেন না। এবং পোর্শনটা প্রায় 6 ইঞ্চি, 7 ইঞ্চি কি 8 ইঞ্চি এরকম সাইজের মধ্যেই রাখবেন, তার বেশি আর বাড়াবেন না। তাহলে আপনার প্রাত্যহিক জল দেবেন। যদি বর্ষাকালে লাগান তাহলে আপনাকে জল দিতে হবে না, মাটি যাতে সিক্ত থাকে সেটি ফলো আপ করে যাবেন এভরিডে এবং সেমিশেড এরিয়ায় রাখবেন। বর্ষাকালে এই জন্য বলছি কারণ এই সময় না
কোনো রকম রোদের প্রাদুর্ভাবটা কম থাকে এবং মাটি সিক্ত থাকে এবং সেমিসেড এরিয়া অলওয়েজই থাকে, তাই জন্য এরকমভাবে আপনি রোপণ করতে পারেন। এবং আপনি রোপণ করলে আপনি এই গাছটাকে প্রায় 2 থেকে 2.5 বছর বাদেই আপনি এই গাছে ফুল দেখতে পাবেন এবং এই গাছের থেকে খুব সুন্দরভাবে ফ্রেগ্রেন্সের আনন্দ অনুভব করতে পারবেন। এই গাছটি দেখুন কত বড় হয়ে গেছে, কত বড় হয়েছে এবং আপনার বাড়িতে লাগালেও অনেক বড় হবে, এটা অনেক বড়, প্রায় অনেকটা বড়, প্রায় 20 ফুট এর উপরেও এর সাইজ হয়ে যায়, 20-30 ফুট। এই যে দেখুন ডাল কেটে আমি রেখেছি, এই ডাল থেকেও করা সম্ভব। আমি এটাকে আপনাকে দেখাচ্ছি। এরকম শক্তপোক্ত ডাল নেবেন, এরকম হালকা ডাল নেবেন না। এই জায়গা দিয়ে এই যে প্রুন করে দিলাম তেরছাভাবে, দেখুন এই জায়গাটা এখনও পর্যন্ত রসের প্রাদুর্ভাব আছে। আর একটু আপারে উঠবেন, এই জায়গা থেকেই দেখুন রসের প্রাদুর্ভাব আছে। এবার ভালোভাবে এই আমি কতটুকু পোর্শন নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই সাইডের সব কটা ডাল আপনি ছেটে কেটে দেবেন। এবার দুটি কাজ করবেন, এক এর উপরে স্যাপ বা ব্যাবিস্টিন বা ফাঞ্জিসাইড দেবেন, এই সাইডেও দেবেন, এখানে যেখানে কাটিং করেছেন দেবেন, লোয়ার সেকশনে দেবেন না। এবার এটিকে জলে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আপনি টব বা পলিব্যাগের মধ্যে মাটি সিক্ত করে তেরছাভাবে, এরকম তেরছাভাবে আপনি রোপণ করে দেবেন। আর অপেক্ষা করবেন এভরিডে জল দেওয়ার পর, যখন কচি কচি পাতা মিলবে তাও জল দিতে থাকবেন। তারপরে একটা সার্টেন টাইমের পর জল দেওয়া বন্ধ করবেন। ধীরে ধীরে আপনি সেমি শেড থেকে ডাইরেক্ট সানলাইটে আনবেন, আপনার গাছ পরিপুষ্ট হয়ে উঠবে এবং তারপরে আপনি এটিকে পরিচর্যা করতে পারেন। আর যদি টবে লাগান, এই দেখুন এর কুড়ি হয়েছে, যদি টবে লাগান তাহলে কিন্তু আপনাকে সার হিসাবে গোবর সার ইউজ করতে পারেন আর সর্ষের খোল ইউজ করতে পারেন, ভালোভাবে মিশিয়ে তাকে পচিয়ে তার যে লেয়ার, কীভাবে সর্ষের খোল আপনি ব্যবহার করবেন তা আমাদের চ্যানেলে গেলে, প্লেলিস্টে গেলে আপনারা দেখে নিতে পারবেন। সেইভাবে আপনারা দেবেন লেয়ার বাই লেয়ার, 15 দিন অন্তর একবার করে দেবেন। আর টবটার সাইজ যাতে অনেকটা বড় হয়, কিন্তু আমি প্রেফার করবো আপনার যদি গার্ডেন থাকে সেখানে আপনি গাছটি করুন এবং আপনার গাছ খুব সুন্দর বড় হয়ে উঠবে, লো মেনটেন্যান্স, এবং আপনাকে খুব আনন্দ দেবে এবং ইকোনমিক্যালি আপনাকে হেল্প করতে পারে যদি আপনি সেইভাবে এই গাছ অনেক পরিমাণে লাগাতে পারেন নিজের বাড়িতে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কামিনী গাছের পরিচর্যা কী, তার রোপণ পদ্ধতি কী, কোন টাইমে রোপণ করবেন এবং তার কাটিং থেকে কিভাবে আপনি গাছ তৈরি করে নিতে পারবেন, টবে লাগালে কী পরিচর্যা করতে হবে এবং যদি মাটিতে লাগান কী করণীয় আপনার, এবং ইকোনমিক্যালি কীভাবে এই গাছ থেকে আপনি বেনিফিট গ্রহণ করতে পারবেন সবই জানলেন। এবং আরেকটি কথা বলে দিই, এই গাছের ফুল মিনিমাম আপনি অক্টোবরের শেষ সময় পর্যন্ত তো পেয়েই যাবেন আশা রাখি। আর গ্রীষ্মকালে তো ভালোই ফুল পাবেন, বর্ষাকালেও পাবেন, কিন্তু বর্ষাকালের স্থায়িত্ব সংখ্যার সময়টা খুব কম হয়। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্তই, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।